বন্ধুরা, আগামী ২৪ ঘন্টা বিশ্ব রাজনীতির জন্য হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক সময়। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টাকম থেকে পাওয়া খবর অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পের টেবিলে এখন ইরানের সার্জিক্যাল স্ট্রাইকের ফাইল। কিন্তু তেহরান কি চুপ করে বসে আছে? মোটেও না। ইরানের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে পরিষ্কার ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, আমেরিকার একটি জাহাজও যদি দস্যুতা করার চেষ্টা করে তবে পারস্য উপসাগরে সলিল সমাধি হবে মার্কিন অহংকারের। কেন ডোনাল্ড ট্রাম্প রাত জেগে সোশ্যাল মিডিয়ায় বিষোদগার করছেন? কেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের বিরুদ্ধে উঠছে যুদ্ধের মাধ্যমে পকেট ভারী করার অভিযোগ? আর এই উত্তেজনার মাঝে ইরানের নেতা মুস্তফা খামেনির পরবর্তী চালটা কি? সবকিছু থাকছে আজকের বিহাইন্ড দ্য সিনের বিশেষ প্রতিবেদনে। কোথাও যাবেন না, কারণ এই যুদ্ধের প্রতিটি মুহূর্তের আপডেট আপনার জীবনের উপরও প্রভাব ফেলতে পারে। পুরো বিষয়টি বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা এখন চূড়ান্ত পর্যায়ে। বিভিন্ন রাজনৈতিক সংবাদ মাধ্যম এবং আল জাজিরার রিপোর্ট অনুযায়ী আগামী ২৪ ঘন্টার মধ্যে ইরানের ওপর বড় ধরনের সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ডে এ বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়মিত ব্রিফিং দিচ্ছেন বলে জানা গেছে। তবে ইরানও কিন্তু চুপ করে বসে নেই। তেহরান পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে, হামলার কথা চিন্তা করাও আমেরিকার জন্য হবে এক বিশাল দুঃসাহস, যা পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস এর দাবি, ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর লক্ষ্য করে ছোট কিন্তু বিধ্বংসী হামলার একটি নতুন ঢেউ তৈরির প্রস্তুতি নিচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের ধারণা, এই হামলার মাধ্যমে আলোচনার টেবিলে চলা অচলাবস্থা ভেঙে যাবে। তবে খবর বিশেষজ্ঞরা মনে করছেন এতে হিতে বিপরীত হতে পারে এবং পুরো অঞ্চল এক গভীর সংকটে নিমজ্জিত হতে পারে। এদিকে আমেরিকার এই যুদ্ধাদ্বন্দ্বী মনোভাবের পেছনে প্রতিরক্ষা সচিব পিট হেগসেথকে দায়ী করা হচ্ছে। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে বিভিন্ন প্রতিরক্ষা সংস্থা বা ডিফেন্স ফার্মে তার ও তার আত্মীয়দের বড় অঙ্কের বিনিয়োগ রয়েছে। অর্থাৎ যুদ্ধ যত দীর্ঘায়িত হবে তাদের আর্থিক লাভ তত বাড়বে। খোদ মার্কিন সিনেটেও তাকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে। বিশেষ করে কুয়েতে পর্যাপ্ত নিরাপত্তা ছাড়া মার্কিন সেনা পাঠিয়ে ৬ জনের মৃত্যুর ঘটনায় তাকে হেনস্থা হতে হয়। ভারতীয় বংশোদ্ভূত কংগ্রেস সদস্য রো খান্নাও যুদ্ধের অর্থনৈতিক খরচ এবং সাধারণ মানুষের উপরে নেগেটিভ প্রভাব নিয়ে হেগসেথকে তুলোধনা করেছেন। ইরানের কঠোর অবস্থান। ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাগের গালিফভ এক অডিও বার্তায় জানিয়েছেন, ইরানি জনগণ ঐক্যবদ্ধভাবে আমেরিকার যে কোনো ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে। তিনি দাবি করেন, অতীতেও ইরানের শীর্ষ নেতা ও সামরিক কমান্ডারদের হত্যার পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু জনগণের প্রতিরোধের মুখে তা ব্যর্থ হয়েছে। গালিফভ বলেন, আমেরিকা ও ইসরায়েল সবসময় ইরানের ভেতরে অস্থিরতা তৈরির চেষ্টা করেছে, কিন্তু আমাদের গোয়েন্দা ও সামরিক বাহিনী সবসময় সতর্ক রয়েছে। অন্যদিকে প্রখ্যাত বিশ্লেষক সৈয়দ মোহাম্মদ মারান্দি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ট্রাম্প কোনো রকম সার্জিক্যাল স্ট্রাইক করেন তবে ইরানের পাল্টা জবাব হবে তাৎক্ষণিক এবং বিধ্বংসী। যুদ্ধের ব্যয় ও ট্রাম্পের প্রতিশ্রুতি ভঙ্গ। যুদ্ধের ব্যয় ও ট্রাম্পের প্রতিশ্রুতি ভঙ্গ। নির্বাচনী প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের বিরুদ্ধে কথা বললেও বর্তমানে তার প্রশাসন যুদ্ধের জন্য $1.5 ট্রিলিয়ন বিশাল বাজেট পেশ করেছে। প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এই বিশাল বাজেটের যৌক্তিকতা তুলে ধরে সামরিক শক্তি বৃদ্ধির কথা বলছেন। বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প সম্প্রতি নেতানিয়াহুকে লেবাননে বড় হামলার পরিবর্তে সার্জিক্যাল স্ট্রাইক করার পরামর্শ দিয়েছেন। এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে ট্রাম্পের মাথায় এখন সার্জিক্যাল স্ট্রাইকের চিন্তা ঘুরপাক খাচ্ছে। ফলে আগামী ২৪ ঘন্টা বিশ্ব রাজনীতির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং টান টান উত্তেজনার হতে চলেছে। মধ্যপ্রাচ্যে পারদ চড়চড়িয়ে বাড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এবং ইরানি জাহাজ আটকের প্রচেষ্টার বিরুদ্ধে এবার চূড়ান্ত হুঁশিয়ারি দিল তেহরান। ইরানি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে প্রেস টিভি জানিয়েছে, ওয়াশিংটন যদি তাদের জলদস্যুতা বন্ধ না করে তবে ইরান এমন এক অভূতপূর্ব সামরিক পদক্ষেপ, যাটাকে বলে আনপ্রেসিডেন্সিয়াল মিলিটারি অ্যাকশন, নেবে যা আগে কখনো দেখা যায়নি।
ইরানি সেনাবাহিনীর স্পষ্ট বার্তা, ধৈর্যের একটা সীমা রয়েছে। যদি ওয়াশিংটন তাদের এই অবরোধ জারি রাখে তবে ইরান কঠিন ও যন্ত্রণাদায়ক জবাব দিতে বাধ্য হবে। ট্রাম্পের রাতের ঘুম হারাম, ভোর রাতে উল্টাপাল্টা টুইট করা। পরিস্থিতি এমন এক নাজুক পর্যায়ে পৌঁছেছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাতের ঘুম হারাম হয়ে গেছে। ট্রাম্পের ঘনিষ্ঠরা জানায় ট্রাম্প প্রায় সারা রাত জেগে থেকেছেন এবং ভোর 3টা বা 4টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানকে গালাগালাজ করছেন। ইরানের অনড় অবস্থানের কারণে ট্রাম্প যে প্রচন্ড মানসিক চাপে রয়েছেন তার প্রমাণ মিলেছে তার এলোমেলো আচরণে। ট্রাম্প ঘোষণা করেছেন অবরোধ জারি রাখলেই কেবল ইরানকে আলোচনার টেবিলে আনা সম্ভব। অন্যদিকে ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে, আবার যদি আমাদের একটি জাহাজেও হামলা বা দখল করার চেষ্টা করা হয় তবে তার ফল হবে ভয়াবহ। ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক যুদ্ধগুলোতে ইরান প্রমাণ করেছে তারা কোনো দুর্বল প্রতিপক্ষ নয়। ইরানের শীর্ষ নেতা মুস্তফা খামেনির দৃঢ় ও বিচক্ষণ নেতৃত্বে তেহরান আমেরিকার সমস্ত বিকল্পকে অকেজ করে দিয়েছে। শীর্ষ নেতার উপদেষ্টা মোহসিন রাজাই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের বিরুদ্ধে কোনো নতুন আগ্রাসন হলে তা আমেরিকার জন্য ধ্বংসাত্মক হবে। পারস্য উপসাগর ও ওমান সাগরে মার্কিন সুপার পাওয়ারকে ডুবিয়ে দেওয়ার ইতিহাস গড়বে ইরানি জনগণ। কূটনীতির নামে ট্রাম্পের ছেলে মানুষই। ট্রাম্প সম্প্রতি একটি ছবি শেয়ার করেছেন যেখানে তাকে অ্যাকশন হিরোর মতো অস্ত্র হাতে দেখা যাচ্ছে এবং ক্যাপশনে লিখা, নো মোর নাইস গাই, আমি আর ভালো মানুষ নই। বিশ্লেষকরা বলছেন, বিশ্ব যখন যুদ্ধের কিনারে তখন ট্রাম্পের এই চলচ্চিত্র সুলভ আচরণ অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন। ট্রাম্প কি দাবি করছেন? তিনি দাবি করছেন ইরানকে পরমাণু অস্ত্র ত্যাগ করতে হবে, অথচ তথ্য বলছে ইরান 1970 সাল থেকে পরমাণু সম্প্রসারণ চুক্তি মেনে চলেছে। 2015 সালে জেসিপিও চুক্তিতেও ইরান কঠোর বিধিনিষেধ মেনে নিয়েছিল। ইরান বরাবরই বলে আসছে তাদের পরমাণু কর্মসূচি কেবল শান্তিপূর্ণ কাজের জন্য। তাহলে প্রশ্ন উঠছে, ইরান যা 50 বছর ধরে বলে আসছে, ট্রাম্প কেন নতুন করে একই কথা শুনতে চাইছেন? এই জেদ কি কেবল যুদ্ধ দীর্ঘস্থায়ী করার বাহানা? সময় তা বলে দেবে। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের এই আগ্নেয়গিরি কি সত্যি বিস্ফোরিত হতে যাচ্ছে, নাকি এটি ট্রাম্পের কোনো নতুন দর কষাকষির কৌশল? সময়ের সাথে সাথে তার উত্তর আমরা পেয়ে যাব। তবে একটি বিষয় পরিষ্কার, ইরান এবার কোনোভাবে পিছু হটতে রাজি নয়। আপনার কি মনে হয়, পিট হেগসেথের মতো কর্মকর্তাদের ব্যক্তিগত লাভ কি আমেরিকাকে একটি অর্থহীন যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, নাকি ট্রাম্পের এই সার্জিক্যাল স্ট্রাইক পরিকল্পনা কেবলই ক্ষমতার আস্ফালন? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে বিশ্ব পরিস্থিতির এই আপডেটটি জানিয়ে দিন। আর আন্তর্জাতিক রাজনীতির পর্দার আড়ালের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আজ এ পর্যন্তই। আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের দেখছেন সবাই ভালো থাকুন, সতর্ক থাকুন এবং নিরাপদে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো চাঞ্চল্যকর ইস্যু নিয়ে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি কাজল হায়দার। ধন্যবাদ সবাইকে।